মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2023-24 জিওগ্রাফি পেজ নাম্বার AC 211 একের দাগে সঠিক উত্তরটি বেছে নাও। একের 1, কাস্ট অঞ্চলে কাস্ট ক্ষয়চক্রের অন্তিম পরিণত অবস্থায় সৃষ্ট ভূমিরূপটি হলো। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, কাস্ট হ্রদ। 2-এর দাগে আর্টেজিও কূপ দেখা যায়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ভাঁজযুক্ত শিলা গঠনে। 3-এর দাগে মৃত্তিকা সৃষ্টির একটি নিষ্ক্রিয় নিয়ন্ত্রক হলো। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ভূপ্রকৃতি। 4-এর দাগে মিশরের উপর দিয়ে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু হলো। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, খামসিন। 5-এর দাগে উচ্চ তাপমাত্রায় জন্মানো উদ্ভিদকে বলে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মেগাথার্মস। 6-এর দাগে পেডিপ্লেন গঠিত হয়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মরু সমপ্রায় ভূমিতে। 7-এর দাগে মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয়, সেই স্তরটি হলো। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ও স্তর। 8-এর দাগে চুন ও লবণের আধিক্যে গড়ে ওঠা মৃত্তিকা হলো। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, পেডোক্যাল মৃত্তিকা। 9-এর দাগে সীমান্ত বিন্যাসের সংশ্লিষ্ট পর্যায়কে বলে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ফন্ট্রোলাইসিস। 10-এর দাগে গোলাপি পোশাক পরিহিত কর্মী যে স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে জড়িত। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, তৃতীয় স্তর। 11-এর দাগে রারবান শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সিজে গ্যালপিন। 12-এর দাগে ছত্তিশগড়ের অন্যতম লৌহ আকরিক উৎপাদক অঞ্চল। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, দাল্লি রাজহারা। 13-এর দাগে শস্য প্রগাঢ়তা সর্বাধিক হয়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, নিবিড় কৃষিতে। 14-এর দাগে শস্য সমন্বয় ধারণাটি অবতারণা করেন যিনি, তার নাম হলো। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, উইভার। 15-এর দাগে একটি পুষ্করণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তা হলো। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, আর্দ্রবিন্দু বসতি। 16-এর দাগে সুয়েজ খাল সংযুক্ত করেছে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ভূমধ্যসাগর ও লোহিত সাগর। 17-এর দাগে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বেঙ্গালুরু। 18-এর দাগে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে জলবায়ু হলো। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ভূমধ্যসাগরীয় জলবায়ু। 19-এর দাগে ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, ডক্টর ভার্গিস কুরিয়েন। 20-এর দাগে বিশ্বের রবার রাজধানী বলা হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অ্যাক্রনকে। 21-এর দাগে পিটিআই যে দেশের সংবাদ বিষয়ক এজেন্সি। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ভারত। জিওগ্রাফি পেজ নাম্বার AC 232 একের দাগে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে প্রদত্ত মূল উত্তরপত্রে লেখো। একের দাগে ভৌমজলের প্রধান উৎস। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, মিটিওরিক জল। 2-এর দাগে কোন দ্বীপ যখন সামুদ্রিক সঞ্চয়ের ফলে মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয় তখন সংযোগকারী ভূমিরূপকে বলে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, টম্বলো। 3-এর দাগে গতিশীল ভারসাম্য মতবাদের জনক হলেন। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, জেটি হ্যাক। 4-এর দাগে নদীর পুনর্যৌবন লাভের সময় নিক বিন্দুতে সৃষ্টি হয়। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, জলপ্রপাত। 5-এর দাগে বৃক্ষরূপী জলনির্গম প্রণালীতে উপনদীগুলি মূল নদীর সাথে মিলিত হয় যে কোণে, তা হলো। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সূক্ষ্মকোণ। 6-এর দাগে আবহ বিকারের ফলে আলগা শিলাচূর্ণকে বলে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, রেগোলিথ। 7-এর দাগে মাটিতে হিউমাস বেশি থাকলে মাটির রং হয়। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, কালো। 8-এর দাগে ভূমধ্যসাগরীয় জলবায়ু নির্দেশক বৃক্ষ হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, জলপাই।
9 দাগে ওজোন গ্যাসের আবিষ্কারক হলেন, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ স্কনবি। 10 দাগে যে শ্রেণীর উদ্ভিদ বৃষ্টিপাতযুক্ত স্যাঁতস্যাঁতে মাটিতে জন্মায় তা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ হাইড্রোফাইট। 11 দাগে জীববৈচিত্র্যে সবচেয়ে বেশি প্রাণীর সংখ্যা থাকে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি কীটপতঙ্গ। 12 দাগে প্রদত্ত যে ঘটনা প্রাকৃতিক বিপর্যয় বলে গণ্য নয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি মিথেন গ্যাস দুর্ঘটনা। 13 দাগে যে পেশায় নিযুক্ত ব্যক্তিদের হোয়াইট কালার ওয়ার্কার্স বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি গবেষণা কাজে। 14 দাগে 12 মাস পাওয়া যায় এমন ফলের চাষকে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ পমাম কালচার। 15 দাগ কস্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল রূপে ব্যবহৃত হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি কাগজ শিল্পে। 16 দাগ ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানাটি অবস্থিত, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি ভিলাইতে। 17 দাগ টাইফুন নামে ক্রান্তীয় ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে পরিচিত যে নামে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি কালবৈশাখী। 18 দাগ ভারতে 10 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌর বসতিকে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মহানগর। 19 দাগ প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ক্ষুদ্র বসতিকে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি হ্যামলেট। 20 দাগ ভারতের বৃহত্তম ইলেকট্রনিক্স শিল্পকেন্দ্র হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি বেঙ্গালুরু। 21 দাগ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জনবহুল দেশগুলিতে যে পদ্ধতিতে অধিক চাষ হয় তা হল নিবিড় ভিত্তিক। জিওগ্রাফি পেজ নম্বর 294। বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী। 1 দাগে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে প্রদত্ত মূল উত্তরপত্রে লেখো। 1 বহির্জাত প্রক্রিয়ায় প্রধান শক্তি হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি সৌরশক্তি। 2 দাগে যে স্তরে মৃত্তিকার কণাগুলি পৃষ্ঠ টানের প্রভাবে জল দ্বারা সিক্ত থাকে তা হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ কৈশিক স্তর। 3 দাগে গ্রেট কথাটি প্রথম ব্যবহার করেন, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি গিলবার্ট। 4 দাগে দেখো এখানে প্রশ্নটা একটু ভুল ছিল, আম্লিক মৃত্তিকার পিএইচের মান 7-এর বেশি হলে সেই মৃত্তিকার প্রকৃতি। এই প্রশ্নটা আম্লিক শব্দটা হবে না এখানে, সুতরাং প্রশ্নটি হবে মৃত্তিকার পিএইচের মান 7-এর বেশি হলে সেই মৃত্তিকার প্রকৃতি, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি ক্ষারীয়। 5 দাগে লা নিনা এক প্রকারের, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ উষ্ণ সমুদ্র স্রোত। 6 দাগে সামুদ্রিক অবক্ষেপণের ফলে উপকূলে সৃষ্টি হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি স্পিট। 7 দাগে স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ সীমা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি সমুদ্রপৃষ্ঠ। কিন্তু দেখো তোমাদের এখানে প্রিন্টিং মিস্টেক আছে, অপশান বিটার প্রিন্টিং অপশান এ হয়ে রয়েছে। 8 দাগে কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী গড়ে ওঠে। দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে অপশান এ এবং অপশান বি দুটো উত্তরই ঠিক। অপশান এতে রয়েছে গম্বুজাকৃতি পাহাড়, অপশান বিতে রয়েছে শঙ্কু আকৃতির পাহাড়। তবে তোমাদের যদি একটা উত্তর নিতে বলা হয় তাহলে অপশান এ গম্বুজাকৃতি পাহাড়টাই তোমরা অ্যান্সার করে আসবে। 9 দাগে পৃথিবীর বৃহত্তম নাতিশীতোষ্ণ তৃণভূমি হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ স্টেপস। 10 দাগে পৃথিবীর ফলের বাগান বলা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। 11 দাগে যে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। 12 দাগে একটি জলবায়ুগত দুর্যোগ হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি বন্যা। 13 দাগে অপারেশন ফ্লাড কর্মসূচি জড়িত, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি দুগ্ধ উৎপাদনের সঙ্গে। 14 দাগে শস্য সমন্বয় ধারণার অবতারণা করেন, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি জেসি উইভার। 15 দাগে অস্থানু শিল্প হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি কার্পাস বয়ন শিল্প। 16 দাগ ন্যূনতম ব্যয় তত্ত্বে সমপরিবহন ব্যয়রেখাকে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ আইসোটিম। 17 দাগ তথ্য প্রযুক্তি কোন স্তরের ক্রিয়াকলাপের অন্তর্গত, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি চতুর্থ। 18 দাগ
অর্থনৈতিক ক্রিয়াকলাপের উন্নততর ক্ষেত্র কোনটি? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, কুইনারি। 19-এর দাগ, মহানগরের ন্যূনতম জনসংখ্যা থাকে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, 10 লক্ষ জন। 20-এর দাগ, জনবিবর্তন মডেলের যে পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, দ্বিতীয়। 21-এর দাগ, ভারতের সিলিকন ভ্যালি নামে খ্যাত। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, বেঙ্গালুরু। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশানের অল বাটনটি ক্লিক করে রেখো। তাহলে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটি যদি দেখে উপকৃত হও তাহলে ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।